সত্যি বলেছেন রানীমা। তবে আমরা তো সকলে আপনার বাড়ি যাব সত্যই, তবে আর রেহগুলো সব কোথায়? তারা কোথায় রয়েছে মা? তারা হয়তো সাজছে মা। ওরা সাজছে? হ্যাঁ, আমরা তো সেজে চলে এসেছি। তবে আপনি জানবেন না আমরা কে কিভাবে সেজে এসেছি? বলো, কে কিরকম সেজে এসেছো? ও রেহ সেজে এলো রে রাজার কুমারী রেহ, ও রেহ রে রেহ সেজে এলো রে ও রাজকুমারী রেহ সেজে এলো রে। রেহ সেজে এলো রে ও রাজকুমারী রেহ সেজে এলো রে রেহ। একটি যে রেহ এলো নামটি তাহার রিয়া রেহ, একটি যে রেহ এলো নামটি তাহার রিয়া রেহ। তার কাজকর্ম কি জানেন? বলো। একটি যে রেহ এলো নামটি তার রিয়া, হ্যাঁ, আর কি করেছে জানেন? কি করেছে? আরে একই সঙ্গে খেয়ে নিল 14 বস্তা চিরা রেহ সেজে এলো রে ও রাজকুমারী রেহ সেজে এলো রে। কি বলছো মা? শুনতে তুমি পেয়েছি? 14 বস্তা চিরা খেয়েছো? আমার কথা বললি? ও মা, সত্যি যা বলেছে সত্যিই বলেছে। সত্য? তবে চমকে যাবেন না রানীমা, মানে 14 বস্তা চিরা কি করে খেয়েছি জানেন? কি করে? 5 টাকা প্যাকেট চিরা দেখেছেন তো? হ্যাঁ, সেইগুলো 14 প্যাকেট কিনে এনে এক জায়গায় এতটা করলাম, হ্যাঁ। খেলাম, প্রচন্ড খিদে পেয়েছি। তাই জন্য সে 14 বস্তা চিরা খেয়েছে। হ্যাঁ, তাই রানীমা হ্যাঁ, বলো। এই যে এই রাইঙ্গটা যে আমার কথা আপনাকে বললো, হ্যাঁ। এ কেমন আপনি চেনেন? না, তাহলে শুনবেন ওর কথা। কি করেছে মা? ওরাই হো সেজেল রে ওরে ও রাজকুমারী রাই গো সেজেল রে। হ্যাঁ রানীমা, সেজে এলো রে ও রাজকুমারী রাই গো সেজেল রে। ওরে এক রাই ও সেজে এলো কপাটেরি আরে ওরে এক রাই ও সেজে এলো কপাটেরি আরে। রানীমা, আপনার এই রাইহু কি করেছে? সেজে কুজে ওই কপাটের আড়াই এসেছে। তারপর? খুব লজ্জা করছে, খুব লজ্জা করছে। আর কি করেছে জানিস? ওর একটু লজ্জা আছে। ওরে এক লাফে চেপে নিল কোথায় বলতো? ওই বড় ভাসুরের ঘাড়ে রাইহু সেজে এলো রে। রানীমা, কি কেমন বলছে? কেমন বুঝতে পারলেন না? বেহাইয়া ঘরের বউ আছে। এভাবে বলিস না, আগে সম্পূর্ণ কথাটা শোন তারপরে বলিস। মানে যে ঘরে আমার দিদির বিয়ে হয়েছে কিনা, হ্যাঁ, তো দিদির বিয়ে যার সঙ্গে হয়েছে সে আমার কে হবে? জামাই বাবু। জামাই বাবু। হ্যাঁ, আর জামাই বাবুর ভাইয়ের সঙ্গে হয়েছে আমার বিয়ে। তাই বুঝি? হ্যাঁ, একদিক থেকে হয় ভাসুর আর একদিক থেকে হয় জামাইদা। তাই নাকি? তাই তো আমি জামাইদা বলে চেপেছি, তাতে লজ্জা কিসের রানীমা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপর বলে কে কিরকম সেজেছে? আচ্ছা তোমরা বলো কে কেমন আছো? ওরে আর কিরাইও সেজেলো নামটি জিতারে উমা। ওরে
তারপর ওরে 14 ঘরে ধোয়া রাইগো সেজে এলো রে, ও রাজকুমারী রাইগো সেজে এলো রে। আপনাদের এই রাইগোটা এক ঘরে রান্না করে 14 ঘরে ধোঁয়া ছড়ায়। কি বলছে মা? ও লোকের ভেজা ছিল তো, তাই মা ধোঁয়া হচ্ছিল। ও আরে শুনে রানীমা মানে বলো। ধোঁয়াটা তো কারে সাধ্য নেই ধরে রাখার, হ্যাঁ। তাই ধোঁয়াটা সবার ঘরে গেছে মা। হ্যাঁ। হ্যাঁ গেছে। তাহলে আমাদের সকল রাইও এসে গেছে। হ্যাঁ, তবে রানীমা বলো। বিয়ে বাড়িতে তো এসেছি, হ্যাঁ বাজনা পার্টি করেছি মা। করেছেন? হ্যাঁ। বাজনা পার্টি কেমন আছে রানীমা? তোমরাই দেখে নাও। আমরাই দেখে নেব, তুই একবার ভালো করে দেখবি। না না না, তুমি তো আছো। আমি দেখবো। সর্বশ্রেষ্ঠ। ও মা, তাই? প্লিজ দেখো। হ্যাঁ গো, তোমরা ভালো বাজাতে পারো তো? পারো না কেন? তাই ও ঢুলি বাজাও ঢোল। আচ্ছা, ও ঢুলি বাজাও ঢোল, বাজাও ঢোল, তোমাদের খেতে দেবো ইলিশ মাছের ঝোল। ও ঢোলি বলবো কি, ও ঢোলি বলবো কি, ও ঢোলি বলবো কি, ও ঢোলি বলবো কি, বলবো কি, বলবো কি, তোমার কথাটাই অন্তরে রেখেছি। রানীমা, বলো। আপনি বসেছিলেন রানীমা? হ্যাঁ। বাজনা পার্টিতে একটু ভালোই আছে দেখছি, খারাপ কিছু বলিনি রানীমা, ভালোই আছে। খারাপ কিছু বলিনি। না না না, ভালো আছো, হ্যাঁ, কিন্তু লাইন টাইন মেরো না আবার। তবে কি করে মেলাবি, একটু তুইও মিলিয়ে দে। না, লাইন মারতে মানা করছি, মানে প্রেম করতে বারণ করছি। প্রেম? হ্যাঁ, মানে বাজনা মানে বাজনা আওয়াজ শুনে প্রেমে না পড়ে যাই যেন। হ্যাঁ, বুঝলি? তাহলে রানীমা বলো। একটু আনন্দ করবো। হ্যাঁ মা, করো। তাই এবার বুঝি? আনন্দ না করলে হবে? ওরে বিন্দারে পলা শিরবনি পালাবো পালাবো মো, ওরে বিন্দারে পলা শিরবনি পালাবো পালাবো মো, লঙ্কা ইঁদুরে ঢোলে কাটে, ও কাটে রে, ওরে গতরে পিরিতের ফুল ফুটে। তাই নাকি? বিন্দারে পলা শিরবনি পালাবো পালাবো মো, এই বিন্দারে পলা শিরবনি পালাবো পালাবো মন, লঙ্কা ইঁদুরে ঢোলে কাটে, ও কাটে রে, গতরে পিরিতের ফুল ফুটে, লঙ্কা ইঁদুরে ঢোলে কাটে, ও কাটে রে, গতরে পিরিতের ফুল ফুটে। আমারি বন্ধুরা ঠিকানা বাড়ির পাশে আনা গোনা, আমারি বন্ধুরা ঠিকানা বাড়ির পাশে আনা গোনা, লঙ্কা ইঁদুরে ঢোলে কাটে, ও কাটে রে, গতরে পিরিতের ফুল ফুটে, লঙ্কা ইঁদুরে ঢোলে কাটে, ও কাটে রে, গতরে পিরিতের ফুল ফুটে।
রানীমা ঘুগনি মুড়ি হয়েছে কিনা? হ্যাঁ খাবার দাবার ঘুগনি মুড়ি পাওয়া যাবে না বিয়ে বাড়িতে? কেন তুই খাসনি? আমি তো না খেয়ে আছি। আমিও না খেয়ে সবই আছি। কিছু করেছি মা। তাহলে রানীমা এবার বলুন আমাদের কি করতে হবে? প্রথমে কলার গাছে আলপন দিতে হবে মা। আগে জামাই বাবুদেরকে ডাকবো না? জামাইদারকে ডেকে নাও। তাহলে এই যে কলার গাছ তো কারা হয়ে গেছে। তবে আমি বলছিলাম হলুদের জন্ম প্রথমে কলার গাছে আলিপন হবে, তারপরে এক এক করে সমস্ত বিধিবদ্ধ হবে। তাহলে জামাই না হলে? জামাই বাবু কোথায়? জামাই বাবু কই জামাই বাবু কোথায়? কই কই একটু স্টেজে ডেকে নাও তো, খুব দেখতে ইচ্ছে করছে। তাহলে জামাই এমনি এমনি আসবে না, কিছু বলবো আপনার জামাইকে? বলো। কিছু বলবো? বেশ বলি জামাই তুমি কোনখানে, এই জামাই তুমি কোনখানে, ওরে আইসো জামাই এখানে, জামাই রে কাকে দেখে এসে জানো? জামাইয়ের বহিন মাগিকে দেখাইলা, জামাই বহিন মাগিকে দেখাইলা, ওই সাতটারির বাজারে জামাই রে। এটা আপনার জামাই? হ্যাঁ মা, এটাই আমার জামাই। এত বাচ্চা বয়স কেন রানীমা? ভালো করে তো দাড়ি মোচ কিছুই বেরোয়নি, এত বাচ্চা ছিলে। দাড়ি কেটে জামাই। এসেছে মা। ও কেটে চিকন করে হ্যাঁ। এসেছে। আচ্ছা, বিয়ে বাড়ি বলে কথা। কিন্তু আপনার জামাইয়ের, আমাদের জামাইবাবু চোখের নজরগুলো খারাপ, কেন? মানে অন্যরকম ভাবে তাকাচ্ছে, মানে আমরা বাচ্চা বাচ্চা সব মেয়ে তো অন্য ভাবে তাকাচ্ছে, তাই না? এই যে জামাইবাবু, এই যে তাহলে আমাদের পাওনা টাওনা কিছু হবে না নাকি জিজু? তাই নাকি? তাহলে জামাইকে একটু তেল কাজল দিয়ে সাজিয়ে দিতে হবে, একটু নাচতে হবে, তাই তো? ও তেরি আকা কাও কাজল বডি করে না কোই ঘাयल, तू शहद दिन धर ले, ओ मेरा दिन धर के मैं पायल, ओ मने पले 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 आ तुझे तड़पावे से है, रूप जिगर शीरर सी आग लगावे से, तेरी आका का काजल। तेरी आका
এবার আমাদের কাজ শুরু হোক। কলার গাছে আলপনাটা দেও মা। তাহলে এসো আমরা কলার গাছে আলপনা দেব, কেমন? শুনলাম নাকি আগে ধান ভাঙা। ধান ভাঙা? আমরা তো কোনোদিন বিয়ের বিধিকর্ম সেরকম করিনি, ওই জন্য জানি না। আগে ধান ভাঙা, তারপরে ওই গুঁড়ো দিয়ে আলপন মিশিয়ে কলার গাছে আলপন দিতে হবে। বেশ বেশ, তাহলে চলো। কোথায় যাবে গো ধান ভাঙতে? ও ঢেকি ধান ভাঙরে সোনার কামিনী ঢেকি ধান ভাঙরে ঢেকি ধান ভাঙরে সোনার কামিনী ঢেকি ধান ভাঙরে ধান ভাঙরে সোনার কামিনী ঢেকি ধান ভাঙরে ধান ভাঙো ধান ভাঙো ধান ভাঙরে ধানে ভাগো ধানে ভাগো ধানে ভাগো রে। বৃন্দাবনে ধান ভাঙে বৃন্দাবনে ধানে ভাগে ভালো ভালো কামিনী ধানে ভাগো রে। মুরলি রবি শুনি বৃন্দাবনে ধানে ভাগে রাধ বিনোদিনী ধানে ভাগো রে। এই তো রানীমার ধান ভাঙা হয়েছে, এবার আমরা সকলেই বাড়ি বাড়ি যাব ধান ভাঙতে। রানীমা, বড় রায়বতী, প্রথমে কার বাড়ি যাব? তপনের বাড়ি মা। তপনের বাড়ি যেতে হবে? হ্যাঁ। তপনের বাড়ি? তাহলে চলো আমরা তপনের বাড়ি যাই। যাব তো? হ্যাঁ ওর বাড়িটা কোন দিকে আগে আমি খুঁজবো তো। হ্যাঁ খুঁজো। কোনটা তপন আছে? প্রথমে ভরত না, প্রথমে ভরতের বাড়ি যাব রানীমা। ভরতের বাড়ি? রানীমা ঠিক আছে, প্রথমে ভরতের বাড়ি। চলো। কোথায় গো তোমার? উড়ি ধান ভাঙতে যাব গোয়া মিরা ওই ভরতি দাদারে বাড়ি। উড়ি ধান ভাঙতে যাব গোয়া মিরা ভরতি দাদারে বাড়ি। ভরতের বাড়িতে যে ধান তো ভাঙবো, হ্যাঁ কিছু পাওনা আছে আমাদের। অবশ্যই আছে। কত নিমুর কাছ থেকে জানো? কত? ওরে তাহারি কাছে
ভালো কামাতে পারি ডিজে ওই আমি নাপিত নাম জানি ভালো কামাতে পারি আমি 10 টাকাতে চুলি দাড়ি গোবলি হই ফিরি আবার আইরে 10 টাকাতে চুলি দাড়ি গোবলি হই ফিরি ওই আমি নাপিত নাম জানি ভালো কামাতে পারি টোলাই বাড়ি আমার মোথাবাড়ি থানায় আমার ওই আমার বাঙি টোলাই বাড়ি আমার মোথাবাড়ি থানা ওই আমি নাপিত নাম জানি ভালো কামাতে পারি আরে এই এই বিয়ে বাড়ি কত দূরে আরো দূর আছে না মেলাই দূর এই যে নরে সুন্দর তোর কি কপালে চোখ নেই তোরা ডাক দিলে কি রে তোরা ডাকিস নি এই হত ছাড়া ঠিক আছে না এ মাসি না এটা মাসি নাই মাগি কে ডাকছে তো কে ডাকছে আরে পিছে দেখ আমরা ডাক দিচ্ছিলাম রে এই এই অসভ্য শোন মেয়ে দেখতে গেলেই শুধু ছুতে ইচ্ছে করে তাই না শোন আমি আমি মেয়ে দেখি না জানিস কি দেখিস আমি ভদ্র ছেলে আহা হা হা সব মেয়েরাই আমার কাছে মা তাই নাকি আমি মা মনে করি রে তুই মায়ের চোখে দেখিস হ্যাঁ ওরে আমারে বাবা শোন না তুই আমার তাহলে মাসি বলবি হ্যাঁ মাসি ঠিক আছে বেশ বেটা আচ্ছা এই বলছিলাম আমাকে ডাক দিলি তোকে ডাকবো না কেন ডাক দিয়েছি এই হ্যাঁ এখন অব্দি যে খিউরির কামান এখনো যে হয়নি হ্যাঁ সেগুলো তোর মাথায় কোনো কাণ্ড জ্ঞান আছে আমি কামাবো তো কে কামাবে আচ্ছা আচ্ছা সবাইকে নিমন্ত্রণ দিয়েছিস ধর হ্যাঁ সবারই বাড়ি বাড়ি নিমন্ত্রণ দিয়েছিস দিয়েছি ভালো ভালো সুপারি হ্যাঁ আর ওই আমার বেলাতে বইরের বিচ্ছি দিবি নাকি কেন হ্যাঁ? ও তোর বেলায় ছোট হয়ে গেছিল আমি কামাতে পারবো না শোন, তো কি বলছি বস্ত্রটা খুল ই তো আর এক ঢেলুয়া আচ্ছা বল তুই বল আমি বলছিলাম হ্যাঁ। শোন সবাইকে নিমন্ত্রণ দিতে দিতে হ্যাঁ। ওই দুটো সুপুরি বেজেছিল সেটা তোর জন্য দিয়েছি কিন্তু না রাগ করতে নেই বাপরে ওইটা সুপরি না বইরের বিচ্ছি ছিল না রে না আমি কি সুপুরি জানি ছিল। না নাকি শোন হ্যাঁ তবে তার জন্য তুই রাগ করিস না তোকে না হ্যাঁ। বিয়ে শেষ হতে গেলে একটা জিনিস দেব কি রে কি দিবি তুই পড়বি না ই তো ই কাকে কামড়াবো তোকে এই কামড়াবি কেন একে কামড়াবো এই শোন আমাকে কেন কামড়াবো হাই ভগবান একে কামড়াবো তো কোনটা এর তো গুদ্দাই নাই এই শোন না হ্যাঁ। বলছি কামড়াবো নয় বল কামাবো হ্যাঁ হ্যাঁ ওইটাই কামাতে হবে তো হ্যাঁ। সেটা কামাতে হবে কাকে এখানে কার বিয়ে আমার আমাদের তোর না 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 তোর কান ধরে চাঁদ দেখে দিব কান ধরিস না রে এই জীবনে কটা বিয়ে করে চারটাতে বিয়ে করেছিস ঘরে চারটা বউ আছে কার তোর ই এখন আমার বিয়ে হয়নি তোর হয়নি এখনো কুমারী আছিস হ্যাঁ। না কুমারী না কেউ কুমার রে কেউ পছন্দই করছে না আমাকে দেখতে আসছে কি না হ্যাঁ। আর আমার চানির চুল উড়ে গেছে ওই জন্য বলছে এই টাকলু আছে ঠিক আছে আমি তোকে বিয়ে করব কিন্তু আমাদের ভাই হ্যাঁ। আমাদের ভাই দুর্লভ লক্ষিন্দরের বিবাহ তাই না তাহলে তাকে কামাতে হবেই তার প্রথমে একটা জিনিস অস্ত্রগুলো একবার দেখাতে দেখি কেমন একবার খুলতো কি খুলবো কাপড়টা খুল কত একবারে বেলজ্জির বেটি বেলজ্জি এই তুই আমাকে যা বলবি বল কিনা আমার মাকে বলবি না অসভ্য তুই দেখিস নি আরে খুল না দেখবো তোর অস্ত্র কেমন কেমন কত বড় এই দেখা না
কোন বেটি চাংড়া রে বাপ খুলবি না তুই খুলবি না, আমি নিজে খুলে দেবো। মাকে না না মাসি বলছি খুলিস না, তুই বাড়িতে চ তোকে দেখাবো। এই হ্যাঁ তোর আমি ভাই রে ভগবান কি যে করি, শোন তোকে নিয়ে পাগল হয়ে যাবো। ওটা নয়, অস্ত্র মানে এই যে এটা কি বলতো, এটা কি, এটা 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 দেখা, এটা কাপড়, ওই কাপড় এইটা দেখতে চেয়েছিলাম। হ্যাঁ এ গেলাই দেখবি, হ্যাঁ তুই তো কি ভেবেছিস? আমি কি না কি ভেবে লেছি। দেখা রে দেখা, আচ্ছা তো সবই আছে সবই আছে। সবই আছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু একটা জিনিস তো নেই। কি কি নাই কি নাই? ওরি কামানি কামাইতে হে আইলি রে লাও ও লাও, বলবো বল না। ওরে কামানি কামাইতে আইলি রে লাও, ওরে খুঁড়ি ভুলে কি আইলি রে, ওরে লাও রে ঝাওয়া বনি গাড়ুয়া রে লাওয়া, ওরে মাগি কাপড়টা চাটা রে লাওয়া রে ঝাওয়া। ডুম ডুম গুদুম 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 সালা টাকলু ফাটিয়ে দেবো, গুদুম গুদুম করে বাজাইছে। এই কি হলো তোর? এগুলা বলিস না মাসি। কেন তুই তোর মাগির তুই পোটা চাটিসনি? মাগে এরা তো আমাকে মান সম্মান সব ডুবিয়ে দিবে। বল চেটেছিস না? কি কে বললো তোকে আমি পোটা চাটি? আমি দেখেছি নিজে, কে বলেছে? একদিন তোকে ডাকতে গেছিলাম, হ্যাঁ, কে আর বলেছে? সেদিনই বৃষ্টির দিন ছিল। এরা বলেছে? হ্যাঁ? এরা বলেছে? এরা কেন বলবি? কে বলেছে? এ আমি মাগির পোটা চাচ্ছি কি গে? আমিও দেখেছি। হ্যাঁ মারবো শালা দেলুয়া। এই দেখলি সবাই তোকে বলছি কিন্তু, হ্যাঁ? বুঝলি? আমার ওরে কামানি কামাইতে আইলি রে লাওয়া, ওরে খুঁড়ি ভুলে কি আইলি রে লাওয়া রে ঝাওয়া, বনি গাড়ুয়া রে লাওয়া। এই বাজাচ্ছি কেন বে? শালা গুদুম গুদুম করে। এই শোন, কেন কি হলো? একটা গল্প আছে এদিকে আয়। কি বল? মানে আমি একদিন কামাতে গেছিলাম, হ্যাঁ মানে সেলুনে গেলাম কিনা। আচ্ছা। সাতটারিতে সেলুন আছে। আচ্ছা আচ্ছা, এবার সেলুনে কামাতে গেছি, কামানো শেষ হয়েছে, বেলা 2টা বেজে গেছে। এবার আমার খিদা লেগেছে বুঝলি। এবার আমি বাড়ি আসলাম, তারপরে আমি আমার বউকে বললাম, ও গো এর মা এর মা, এর মা এর মা মানে কার মা? মানে চাংড়া বাচ্চা হইলে কি নাম দিব? কেন এর মা, এর মা। হয়নি? হ্যাঁ হয়নি। তাহলে ভরসা না। এর মা তো এই তাড়াতাড়ি আমাকে খেতে দাও, আবার দোকান খুলতে হবে। তারপরে আমার বউ কি করেছে জানিস? কি করেছে? মানে ডাল রান্না করছে, কলাই ডাল। কলাই ডাল হ্যাঁ, আর আলু ভাজা, পটল ভাজা হলো, দিয়েছে। দিয়েছে। এবার আমার বউয়ের কিন্তু প্রচুর সর্দি লেগেছে, সর্দি? হ্যাঁ প্রচুর সর্দি। আর সর্দি এমন লেগেছে বুঝলি বহিন। হ্যাঁ। আর ডাল যখনই করতে হবে, বাটিতে ডাল দিতে গেছে। হ্যাঁ। আর আমার বউয়ের কিনা পাক্কা পাক্কা পোটা হয়ে গেছে বুঝলি। আর ডাল যখন এরকম লুড়ে বাটিতে দিবে, আর একদম দুদিক থেকে এতটা একদম পোটা আমার ডালের বাটিতে পড়ে গেল। যখন পড়েতে গেল, হ্যাঁ। আমার বউ ভাবছে আর কোথায় উঠিয়ে ফেলবো, ডালটা নষ্ট হয়ে যাবে। তখন আমার বউ নিয়ে এসে আমাকে দিয়ে দিয়েছে। আমি ভাবছি শালা কলাইয়ের গায়ে, কলাই ডালটা রান্না করছে ঘি দিয়ে মনে হচ্ছে। তো আমি ভাবছি এত ঘি ভাসছে, তো শালায় ভাসবে কেন, আমি হাত দিয়ে আরো ঘেটে দিয়েছি। ঘেটে বুঝলি বহিন। আচ্ছা আচ্ছা, ঘেটে তো দিয়েছি বুঝলি বহিন। হ্যাঁ। ঘেটা ডাল ভাতে মাখিয়ে, হ্যাঁ। আর সেই না ভালো করে সেই না আর খেয়ে লেছি। আমি বহুর পোটা চাটিনি আমি খেয়ে লেছি। তাই? আর একটা কথা শুনেছি। কি? আর একটা বলবো? বল। ওরি কামানি কামাইতে আইলি রে লাওয়া, ওরি কামানি কামাইতে আইলি রে লাওয়া, চিরুনি ভুলে কি আইলি রে লাওয়া রে ঝাওয়া, বনি গাড়ুয়া রে লাওয়া, ওরে মাগি কালা দেখা রে লাওয়া রে ঝাওয়া। তুই বাজাচ্ছিস কি বে? তোর গুদুম গুদুম ছুটিয়ে দেবো। গুদুম গুদুম। এই কে বললো? তুই তুই বলছি ঢেলুয়া, আমি বইয়ের লাত খাচ্ছি বে। কবে দেখলি বে? দিদা তুমি দেখোনি গো? দিদা আমি বইয়ের লাত খাচ্ছি। তুই যদি হ্যাঁ বলিস- খাচ্ছিস তো। কে রে? লাত খাচ্ছি বে? ওই দিকে দেখ, ওই দাদুরা বলছে দেখো। এ দাদু আমি বইয়ের লাত খাচ্ছি। হ্যাঁ খাচ্ছিস তো রে।
মাথা খারাপ। কেলো এই শুনে দিকাই, সবাই কি মিথ্যে বলেছে না কি বল? দিকাই, কি আমি কি না বইয়ের লাত খাইনি। তাহলে কি করেছিস বল? শুনেলে গল্প দিকাই। বল বল। আমি এই যে সাতটারি গ্রামে আছে না, সাতটারি, হ্যাঁ চণ্ডীপুর, চণ্ডীপুর, হ্যাঁ বল। এই চণ্ডীপুর আছে না গ্রামটা, আছে তো। ওটা আমার গ্রাম ধরা আছে বুঝলি, তোর- সব আমারই জাজমান ও বুঝলি। কোনটা ফের বকরি ভেমাইছে বাপ। ই তো কামাতে গেলাম বুঝলি, তারপরে? এবার কামাতে কামাতে খিদা, প্রচুর খিদা লেগেছে। খিদা লেগে আর গেছে। সেদিন বৃষ্টি পড়েছে, হ্যাঁ আর আমার আংনাতে শ্যাওলা জমে গেছে বুঝলি, শ্যাওলা পড়ে গেছে। হ্যাঁ বুঝলাম। এবার আমি খেতে বসেছি, আমার বউকে বলছি আমাকে ভাতটা ছবি দিয়েছে, এবার জল আনতে ভুলে গেছে বুঝলি। আচ্ছা। আমার বউকে বললাম হাঁকো তাড়াতাড়ি জল দাও, এবার জল আনতে গেছে বুঝলি। জল এনে যখনই আসবে আর আংনাতে স্যার আমি এরকম বারান্দাতে বসে আছি আচ্ছা বুঝলি। এদিকায় একজন, এদিকায়, হ্যাঁ এদিকায় বসে আছি। হ্যাঁ, আর আমি কি না যখন আমার বউ চলে আসছে জল নিয়ে, চলে আসছে। আর সেওলাতে পা পড়ে বহিন, হ্যাঁ, আর সামনে দিকে পা পিলিশ হয়ে আর একবারে একবারে জোড়া লাথ আমার মুখ, জোড়া লাথ আমার মুখে লেগে গেছে। ও তাই? আমি লাথ খাইনি, আমার লাথ লেগে গেছে। ও আচ্ছা আচ্ছা, যাওয়া হলে হলো, হ্যাঁ, অনেক কিছু রহস্য হলো, এবার কাজের কথা। কাকে কামাবো? বাকে কে কে কাকে কামাবো? আমাদের ভাই লক্ষ্মীন্দরকে। আর কাকে বরযাত্রীটাকে কামিয়ে দিই, ওই যে ওকে ডাক, ঢেলুয়াটাকে ডাক। আগে বরযাত্রী কামাবি? হ্যাঁ, এই রে ভাই, কই রে বরযাত্রী যাবি নাই? কই রে ভাই লক্ষিন্দর? আয় না বে। কই ভাই ইস্যু লখাই এই যে হ্যাঁ আমি বলছিলাম হ্যাঁ, কেমন কেমন কামান, কি কি কামান, নামগুলো একবার বলে দিলে গেলে ভালো হতো। মানে কেমন কেমন কামান তুমি মানে জানো? কেমন কেমন কামান জানি? নামগুলো বলো। ছিড়া দেবী, এই শিরা দেবী, ওইটা আবার কেমনি রে? ওই যে কি বলে না, সিঁড়ি দেবী নাকি? হ্যাঁ শ্রীদেবী, শ্রীদেবী, হ্যাঁ। হ্যাঁ। তারপরে প্রীতি ঝিনটা, পছন্দ কোনটা? ওটা কেমন রে? আরে কেমনি রে? ওইটা কেমনি না, কেমনি না, কেমন রে? আচ্ছা ও কেমন রে? হ্যাঁ, এরা গোসা পুরিয়া আছে লাগছে। হ্যাঁ বল। তারপরে তারপরে এই নয়ন ঝুরঝুরি, ওটা আবার কেমন তুই বল। মানে ভোতরা, ভোতরা যেটা খুর আছে, হ্যাঁ। আর এদিক থেকে ধরবো চিটচির চিটচির করে উঠবে, আর চোখ দিয়ে জল বেরোবে, ওটা হচ্ছে নয়ন ঝুরঝুরি। এগুলো চলবে না, আর কি জানিস? হাই রোড, হাই রোড, ওটা আবার কেমন? মানে এখান থেকে এটা এটা ধরলে, এটা ধরলে মাথা, হ্যাঁ। এখান থেকে একবারে ছিঁড়ে দিলাম, এই পারে নিয়ে চলে আসলাম বুঝলি। এটা হয়ে গেলো রোড, আর এদিকে যেটা চুল থাকবে এগুলো হলো ফরেস্টের গাছ, আর এটা দিয়ে গাড়ি চলবে প্যাপ। এই ওইটাও চলবে না। এগুলো চলবে না। তাহলে কি কি কাটিং? বোর কাটিং। বর কাটিং জানি? হ্যাঁ, ওটাও জানি। জানিস তো? হ্যাঁ, জানি। ঠিক আছে, তাহলে আচ্ছা। কামিয়ে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এই মা কি তোরই বিহা করবে? এদিকাই না রে, এদিকাই বহিন, এদিকাই। বলছি ভাই তোরই বিহা? হ্যাঁ আমার আমারই বিয়া হবে। তুই তুই তো এখন পোলিও খাওয়া বসবে, তুই এখনই বিয়া করবি? তোর বউ যদি একটা তোর ভুঁড়িতে পাঁচা পাই কিনা, তোর নাক দিয়ে ভুঁড়ি বাড়ি যাবে। বিয়া করবি? হ্যাঁ বিয়ে করব। আগে ছোড়া পেকে গেছে। ঠিক আছে ভাই, তুই বিয়া করবি, তোর ব্যাপার। তাহলে সুন্দর করে কামান কামিয়ে দাও কেমন? আচ্ছা ধর ধর। না রে না, না না রে না, এই 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 হ্যাঁ। কি করছিস এটা? আরে কাপড় দিতে হবে না রে। এটা কাপড়, কি আছে? কি আছে? এটা কাপড়, এটা কি আছে বলো তো? এটা তোর মাগি ছায়া। ইস বাপরে শালা, আমি ভাবছি কাপড় আছে। থাম, বাড়ি যেতে দে বুঝলি বহিন। ওর আজকে ABCD বানিয়ে দেবো আমি। এ মাসি তোরা পড়ে নিবি, নিয়ে লে, তোরা পড়ে নিবি। এইটা কাপড় দিব, ভালোটা দিব, ভালোটা দিব না রে ভাই। ঢুকা, আরে এই ঢুকা, ঢুকা। এই হ্যাঁ, এটা কি? কেন কাপড় দিলাম? এ কাপড় আছে কি তোর বউয়ের ব্লাউজ? এটাও কাপড় নাই। না, তোর বউয়ের ব্লাউজ আছে। আমার বউ কি উল্টা পাল্টা কাপড় রেখে দিয়েছে নাকি? যাক, এলা তোরাই নিয়ে লেগে পড়ে নিবি। আচ্ছা শোন, এইটা দিয়ে করবো, এটা দিয়ে। হ্যাঁ ওইটা চলবে তাও। কানিস না কিন্তু, প্যাপ করবি না। লে গান কর। ওরে লাওয়ারি লাওয়ানা পিতরি
জ্বালা